যত রোড রুল আজকে শুনছি, বাংলাদেশে এতগুলো রোড রুলের অর্ধেকও মানি নাই বাস্তবতা। আজকে যাচ্ছি মূলত একটা স্কুটি নিতে, কারণ এখানে মোটামুটি $11 চলে যায় প্রতিদিন, জাস্ট পাবলিক ট্রান্সপোর্টের জন্য। এক জায়গা থেকে শহরে গেলে $11 এবং আদার সাইডে গেলে $5। তো টাকাটা একটু হিউজ মনে হইতেছে। তো আমরা ভাবলাম ঠিক আছে একটা স্কুটি নিয়ে নিই। তো স্কুটি নেওয়ার জন্য মূলত ইন্ডাস্ট্রিজ যাচ্ছি, সেখানে অনিমেষ অপেক্ষা করছে। তারপর অনিমেষের সাথে করে গিয়ে একটি বাইক কিনবো। তো লেটস গো। সো সানশাইন থেকে ট্রেনে করি ফ্লিন্ডার স্ট্রিটের দিকে যাইতেছি। এইটাছে ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন, এটা আসলেই অনেক অনেক সুন্দর। এই যে চাচা আমার দাঁড়াইল, আইলাম আমি চাচার খান্দাত। চাচা এখন লইয়া যাইব আমারে বাইক আনানো, দেখা যাক কিতা বাইক লই আমরা। তো আপনার KFC টাইছি, এখন হালকা ব্যবসা খাওয়া দাওয়া করবো। তার বাদে আমরা যাবো একটা রেন্ট করে যে জায়গাটা, ওই জায়গা। এই যে KFC জীবন শুরু। চাচাই আমার কইছিল অভ্যস্ত হয়ে যাবা এক সময় বার্গারে, হচ্ছে নেও আজকে আমার প্রথম বার্গার খাওয়া। যাই হোক, বার্গার খাই আমরা ট্রামে উঠলাম। ট্রাম দিয়ে আমরা পৌঁছাইমু যেখান থেকে স্কুটি নেই ওই জায়গায়। তো ট্রাম থেকে নামলাম, ট্রাম থেকে নামিয়ে এখন যাইতাছি যেখানে স্কুটার রেন্ট দেয় ওই জায়গাটা। তবে সিটি ভিউটাই অন্য ধরনের। এটা হইতেছে ফ্লিন্ডার স্ট্রিট থেকে একটু সামনে। ওইটা নি ভিক্টোরিয়া মার্কেট, ওইটার কইছে জব আছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া নিউ মার্কেট গুলিস্তান বা বন্দর বাজার, এই মোটামুটি। এই যে আসছি আমরা শপে, এই স্কুটার দোকান। যাই দোকানে দেখা যাক কি হয়। This one, man. Okay, so that top one is how you service it. Okay, so it takes 45 তো minutes. তাই মূলত আমারে কইরা যে আমি কিতা করা লাগবো, কি লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে এবং কিভাবে রাস্তা চলতাম। তো এগুলা পূরণ করার পরেই আমি আমার বাইক রেন্টে পাইলিব। এই হইতেছে সেই স্কুটি যা আমি নিছি রেন্টে। এখন তাই মূলত কিছু ছবি নিরা, যাতে আমি যদি কোনো হেম্পার করি তাইলে এটার ক্ষতিপূরণ আমার দেওয়া লাগবে। কিনলাম, এখন বাড়াইমু। যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি অনিমেষটা কইছি যে আমার সিটির বাইরে দিয়াই, তো কারণ আমি কোনো রোড রুল কিচ্ছু জানি, হালকা জানি। সো আমি যাইলাম, যত রোড রুল আজকে শুনছি, বাংলাদেশে এতগুলো রোড রুলের অর্ধেকও মানি নাই বাস্তবতা। এখন হইতেছে হ্যাঁ আমার জাস্ট সিটির বাইরে বার বইরা দিয়ে আইব, তারপরে দেখি আমি বাসা পর্যন্ত যাইমু। সো সামনে কে টাইম নেই, এটা বুঝতেছ নি? ম্যাপ দেখে আমি কিলা চালাই। অনিমেষ মূলত আমার রোড রুলগুলো সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছে আজকে। ও দেখে রাউন্ড আপ আছে না, টাইম আমি দেখলাম, আমি দেখা পা দেখেছি কোনো গাড়ি নাই, বুঝতেছ নি? ওরা দেখা পারিবে। সিগনাল দিচ্ছি, অনস্টপ লেখা না, কোনো পাইবে দেখবে কোনো গাড়ি আসেনি, গাড়ি নাই, আমি যেরাম গিয়ে ওদের স্পিড লিমিট 40। ওখানে আমরা বামে যাবো। ওইটা গাড়ি আর থামছে, দেখছো নি? আমার গাড়ি নাই, ওখানে যাইব।
এই যে ম্যাপও দেখানো মানে ও জেলা আছে বলা দাগ দেখা তো নাই জেলা আছে বলা ওই যে সামনে রেড লাইট আমি মনে তামবে ডিস্টেন্স মেনটেন করে তামবে ও বুঝতে বলা তামবে ডিস্টেন্স থাকে ওই যে হলুদ বাতি না রে এখন আমরা তামিলি আস্তে আস্তে ওই যে লাল বাতি দেখছস নি বাতি হলুদ বাতি মানে স্পিড কমাই দিই হলুদ বাতি মানে তোমার রেড লাইট আর পরে তুমি স্পিড কমাইলি তাই যে বামে যেতাম মানে ওই যে বামে লেনে যেতাম বামে সিগন্যাল দিয়া ওই যে বামে লেনে আইছি ওখানে লেফট ঢুকে যাবি কারণ আমরা পেট্রোল করতে এখান থেকে পেট্রোল 91 কি তা পড়বে তো পেট্রোল কেমনে বলে যাই হোক পেট্রোল ভরিয়া বাদে আবার আমরা রওনা করছি রওনা করিয়া অনিমেষ আমার ফুটস্ক্রে লামাই দিয়া বাদে ট্রেন দিয়া যাইব আর আমি ফুটস্ক্রের থেকে চেষ্টা করবো বাসার যাইবার